নমস্কার বন্ধুরা, আজকে আমরা শিখব সিলিং ফ্যান রিপেয়ারিং। সুভাষগ্রাম টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে আরও একটি নতুন প্রযুক্তিমূলক ভিডিও নিয়ে চলে এসেছি। এসেছে একটি সিলিং ফ্যান। সিলিং ফ্যানটি ঝোলানোর জন্য একটি এসের মতো অংশ থাকে, ওটিকে খোলার জন্য আপনি একটি রেঞ্জ বা প্লাস বা প্লায়ারের সাহায্যে এটিকে খুলে নেব। এই রবারের মতো যে অংশটি থাকে, রবারের ববিনের মতো যে অংশ, সেই অংশটিকে আমরা বলে থাকি রবার গ্রুমেট। ঠিক তার নিচের যে বোল্টটিকে খুলছি, ওটাকে খুললে বেরিয়ে আসবে একটি ধাতব অংশ। এই ধাতব অংশটিকে বলা হয় সেকেল। এটি হ্যাঙ্গার, সেকেল এবং রবার গ্রুমেট। এটিকে বলা হয় টপ ক্যানোপি। এরকমই দেখতে আরও একটি ক্যানোপি নিচেও আছে, এইটি হলো বটম ক্যানোপি। এবং এই যে লম্বা রডের মতো যে অংশ বা পাইপের মতো অংশ, যেটিকে খোলার জন্য আরও একটি নাট বোল্টকে আমি খুলছি, এই লম্বা রডের মতো বা পাইপের মতো অংশটিকে বলা হয় ডাউন রড। এর দুদিকেই ফুটো থাকে, যার জন্য এটা লাগানো হয়। টপ ক্যানোপি, বটম ক্যানোপি, ডাউন রড, সিকেল, রবার গ্রুমেট, এগুলো সবই আলাদাভাবে কিনতে পাওয়া যায়। সাইডে এগুলো আমি সরিয়ে রাখলাম। এইবার আমি সরাসরি এখান থেকে খুলে নেব ক্যাপাসিটরটি। এই ক্যাপাসিটরটি পাখার স্পিড বেশি কম করার জন্য প্রয়োজন পড়ে। এই ক্যাপাসিটরটিকে ধরে রাখার জন্য একটি ক্যাপাসিটর হোল্ডার এবং তার স্ক্রুটিকে খুলে নিচ্ছি। এই সাদা রঙের প্লাস্টিকের ক্যাপাসিটর হোল্ডারটি ও পাওয়া যায় কিনতে, এটিকেও আমরা সাইড করে রেখে দিলাম। এইবারে এই সিলিং পাখার যতগুলো নাট বোল্টসগুলো আছে সব যত্ন করে সাইডে সরিয়ে দিতে হবে। এবারের মধ্যে যে দুটো দুটো করে যে স্ক্রুগুলো আছে জোড়ায় জোড়ায়, সেই স্ক্রুগুলো ব্লেড লাগানোর জন্য। সিঙ্গেল স্ক্রু যেগুলো আমি খুলছি, সেগুলো খুললেই সিলিং পাখাটা খুলবে। দুটো দুটো স্ক্রু যেগুলো আছে ওগুলো খুলে হবে, কিন্তু সিলিং পাখাটা ওপেন হবে না। সিঙ্গেল স্ক্রু আমাদের এই তিনখানা রয়েছে, এই তিনখানা সিঙ্গেল স্ক্রু আমি খুলে নিচ্ছি। দুটো স্ক্রু খুলে গেছে, আর এই স্ক্রুটাও খুলে গেলে পাখাটা ওপেন হয়ে যাবে। পাখার তারগুলো, এই তিনটে তার প্রথমেই ওপরের দিকে টেনে নিয়েছি এবং এটা ওপরের অংশটিকে খুলে নিলাম। যদি এইটি থাকে এর ভিতরে একটি বিয়ারিং, এইটি হচ্ছে এর আর্মেচার বা কয়েল। এটির মধ্যে এই দুটি কয়েল থাকে, একটি স্টার্ট এবং একটি রান, এবং এর মধ্যে তিনটি তার কমন রান স্টার্ট বা কমন রানিং অক্সিলারি পয়েন্ট বলা হয়ে থাকে। এই তারগুলোতে বিদ্যুৎ দিলেই এগুলো অত্যন্ত শক্তিশালী চুম্বকে পরিণত হয় এবং এই কোডটির কারণে মোটরটি ঘুরতে থাকে। এইটি হলো স্থিতিশীল অংশ বা স্টেটর। এইটি হলো এর গতিশীল অংশ বা রোটর। এটির কারণেই সমস্ত সিলিং পাখাটা সম্পূর্ণ ঘোরে। আসলে এটিই ঘোরে, ফলে এর বডিটিও ঘোরে এবং এর ওপরের বডিটিও ঘোরে। নিচ ওপর সহ এই স্টেটর রোটরটি ঘুরতে থাকে। দুটিতেই টপ এবং বটমেই দুটি বিয়ারিং লাগানো রয়েছে। বটমটি বিয়ারিং খোলার জন্য এরকম স্ক্রুড্রাইভারের মতো একটি অংশ দিয়ে জোরে মারলেই এই বিয়ারিংটি বেরিয়ে আসে। বিয়ারিংটি যদি খারাপ হয়ে যায়, এরকম আপ ডাউন করে, তবে চেঞ্জ করতে হবে। এক্ষেত্রে বিয়ারিংটা ভালো আছে, তাই আমি আবার এটা লাগিয়ে দিচ্ছি। মারার জন্য হাতুড়ি ব্যবহার করে এটিকে প্রেশার দিলেই এটি লেগে যাবে। চলে আসি ওপরটি লাগানোর জন্য। ওপরটি খোলা লাগার জন্য এরকম ইনসাইড বিয়ারিং পুলার বা পুলি পুলারের প্রয়োজন পড়ে। এটি হলো ইনসাইড পুলি পুলার। এর ফাঁক করলে এরকম ফাঁক হয়। এই ভেতর থেকে যে আমি প্লেটটা বার করে নিলাম, এই ফাঁক না হওয়া অবস্থাতেই আমাদের এটা ভেতরে ঢুকিয়ে দেবো। যখন এটি ভেতরে ঢুকে গেল, মাঝখানে প্লেটটি ঢুকিয়ে দিলে এইবারে এটা কিন্তু ফাঁক হয়ে গেল এবং বিয়ারিংটিকেও তলা থেকে ধরে নেবে। এই সময় বিয়ারিংটি যদি ক্রমাগত এই চাকাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একে টাইট দেওয়া যায়, তখন দেখা যাবে একসময় পাখাটা লক হয়ে যাবে এবং পাখাটা উঠে আসবে। পাখার বডিটি সম্পূর্ণভাবে লক হয়ে গেলেই বিয়ারিংটা খোলার জন্য তৈরি। যে লক হয়ে গেছে, এইবার ঘোরালেই বিয়ারিংটি কিন্তু বাইরে বেরিয়ে চলে আসবে। কয়েক পাক জাস্ট ঘোরাতে লাগে, বিয়ারিংটি বাইরে চলে এসছে। পাখার নিচের অংশে আর বিয়ারিং নেই। প্লেটটি খুলে নিয়ে বিয়ারিংটিকে এবার বার করে নিতে হবে। এই যে বিয়ারিংটি বেরিয়ে এসছে। এইভাবে আমাদের বিয়ারিং চেঞ্জ করতে পারা যায়। বিয়ারিংয়ের নিচে এই ধরনের বিয়ারিং ওয়াশার থাকে, এইগুলি লাগালে বিয়ারিংটির লাস্টিংও ভালো হয় আর এটি পরবর্তীকালে খুলতেও সুবিধা হয়। ওয়াশারগুলো ঢুকিয়ে ঠিক আগেরই মতন পিটিয়ে বিয়ারিংটাকে হাতুড়ি দিয়ে আমি লাগিয়ে দেবো। বিয়ারিংটা ফিটিংস হয়ে গেল, তার নিচের অংশ এবং ওপরের অংশে বিয়ারিং লাগানো হয়ে গেছে। এইবারে আমরা টেস্ট করব, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কয়েলটা বা আর্মেচারটা কিভাবে আমরা টেস্ট করব এটি ঠিক আছে কিনা। এর জন্য আমার লাগবে একটি সিরিজ টেস্টিং বোর্ড। সিরিজ টেস্টিং বোর্ড আমি নামিয়ে নিয়েছি এবং একটি 2 তার সমন্বিত প্লাগ, ফেজ এবং নিউট্রাল আছে এই তার দুটিতে। আমরা সিরিজ বোর্ডের নিয়ম অনুযায়ী জানি যে দুটি তারকে ঠেকালে সিরিজ বোর্ডে 200 ওয়াটের ল্যাম্পটি জ্বলে উঠছে। যেমন
এবার আমরা প্রথমে দেখবো এর বডি কারেন্ট আছে কিনা, তিনটি তারের মধ্যে কোনোটাতে বডি কারেন্ট আছে কিনা। যদি বডি কারেন্ট নেই দেখে নিলাম। এইবারে আমরা কি করব, একটি ছোট ওয়াশারকে বা লোহার কোনো বস্তুকে এর কাছে নেব, নিলে কারেন্ট দিলে এটি আকর্ষিত যদি হয় প্রত্যেকটি তারে এইভাবে চেক করব যে লোহার ওয়াশারটি চুম্বকিত হয়ে আকর্ষিত হচ্ছে কিনা। যদি এইভাবে আকর্ষিত হয় তাহলে বুঝবো কয়েলটি সম্পূর্ণ ঠিক আছে। যদি এইটা না হতো তাহলে কয়েলটা আমাদের নতুন করে কেটে বাঁধাতে হবে, সেটা আমরা পরবর্তী অন্য ভিডিওতে আমরা দেখাবো। এইবার এটাকে ফিটিংস করার পালা। সুইচ টেস্টিং বোর্ড উপরে তুলে দিলাম। নিচের অংশটিতে প্রথমে দিতে হবে ওয়াশার, তারপর দিতে হবে স্প্রিং, প্রেশার স্প্রিংটি থাকবে এবং এই স্টেটরটি চারপাশে থাকবে, ঠিক তেমনভাবে খোলা হয়েছিল। এইবার এটি বসাতে হবে। স্প্রিংটি আগে বসিয়ে নিলাম, ওয়াশারটি বসিয়ে দিলাম। কিন্তু এইভাবে বসাতে গেলে অসুবিধা হলে রোটরটিকে তুলে নিলাম। এই রোটরটিকে তুলে নিয়ে বিয়ারিংয়ের উপর বসে গেল, দেখা যাচ্ছে সহজেই ঘুরছে। এইবার আমরা রোটর বসিয়ে ওপরের অংশটিকে ফিট করে দেবো। তারগুলো এই ফুটো দিয়ে বার করে নিলাম, তারগুলো একত্রে করে নিয়ে ফুটো দিয়ে বার করে নিয়ে তিনটি স্ক্রুকে ঠিক ঠিক ফুটো অনুযায়ী আমরা বসিয়ে টাইট করে দেব। তিনটি স্ক্রুকে টাইট করে দিলেই পাখাটা সম্পূর্ণভাবে বসে যাবে। যদি ফিটিংস না হয় একটু হাতুড়ি দিয়ে পিটিয়ে নিতে হবে, যেমনভাবে আমি এটাকে পিটিয়ে নিলাম। দিয়ে স্ক্রুগুলো আস্তে আস্তে করে বসিয়ে দিলেই সম্পূর্ণ অ্যাডজাস্ট হয়ে যাবে। এই ধরনের টেকনিক্যাল আরও ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিদিন একটা করে নতুন টেকনিক্যাল ভিডিও আপনারা পাবেন। আর এই বিষয়ে যদি আরও কিছু জানতে হয় বা এই ধরনের কোর্স আপনাদের করতে হয়, আপনারা সরাসরি আমাদের এই নাম্বারে ফোন করতে পারেন। আমাদের নাম্বার হলো 9836060365। শনিবার ছাড়া সপ্তাহের প্রায় প্রতিদিনই খোলা থাকে আমাদের ট্রেনিং সেন্টার। এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনি আরও বিশদে জানতে পারবেন। তিনটে স্ক্রু প্রায় আমাদের লাগানো হয়ে গেছে। তিনটে স্ক্রু ফাইনাল টাইটের পরে আমরা দেখব ফ্যানটিতে বিদ্যুৎ সরবরাহ করে পাখাটি ঠিকমতো চলে কিনা, কোনো জায়গায় ফাঁক আছে কিনা, কোনো জায়গায় কম বেশি ফাঁক আছে কিনা, কোনো জায়গায় আটকাচ্ছে কিনা ঘুরিয়ে দেখে নিলাম। এইবার আমরা আবার লাগিয়ে দেবো ডাউন রড। ডাউন রড লাগানোর জন্য সেই একটু যদি আটকায় তাহলে একটু পিটিয়ে নেব। ডাউন রড লাগিয়ে দিলাম এবং সাথে সাথে নাট বোল্টটা F4 যে নাট বোল্টটা থাকে সেটাকেও লাগিয়ে দেবো এবং প্লাস বা রেঞ্জ দিয়ে এই নাট বোল্টটাকে যথেষ্ট শক্তভাবে টাইট করে ফিট করে দেবো। ক্যাপাসিটর হোল্ডার বা প্লাস্টিক যে হোল্ডারটি আছে সেটিকেও সঠিকভাবে স্ক্রুয়ের সাথে আমরা টাইট করে লাগিয়ে দেবো। এটি সঠিকভাবে স্ক্রুয়ের সাথে লাগিয়ে দিলেই আমাদের সম্পূর্ণভাবে ক্যাপাসিটর হোল্ডারটি আমাদের লাগানো কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা ক্যাপাসিটরটিকে ফিটিং করে আসব। এই ক্যাপাসিটরটাকে যখন ফিটিং করব, ক্যাপাসিটর থেকে বেরিয়ে যায় দুটো তার। এইখানে আছে একটি গুরুত্বপূর্ণ পর্যায় যে ক্যাপাসিটরের তার কিভাবে কোনটার সাথে কোনটা লাগাবো। তার জন্য আমি নিয়েছি ডিজিটাল মাল্টিমিটার। ডিজিটাল মাল্টিমিটারকে বাজার পয়েন্টে রেখেছি। রাখার পরে লাল এবং কালো তার দিয়ে আমরা প্রত্যেকটা তারকে একবার একবার করে মাপবো, মানে দুটি দুটি করে তারকে মাপবো। এর মধ্যে যে তারটিতে এখন দেখছি 323, 179 এবং অপরটিতে 153, এই তিনটি রিডিং এসছে। তার মধ্যে যে দুটি তারে সব থেকে বেশি রিডিং, মানে 323 যে দুটি তারে, হলুদ দুটি তারে এসেছে, সেই দুটি তারেই আমি লাগিয়ে দেবো ক্যাপাসিটরের দুটো প্রান্ত। মানে যে দুটো তারে সব থেকে বেশি ভ্যালু শো হবে সেই দুটো তারে আমরা ক্যাপাসিটরটা লাগিয়ে দেবো। তাহলে পড়ে থাকবে একটি মাত্র তার। এক্ষেত্রে পড়ে আছে কিন্তু লাল রঙের তার। তা এইবারে আমরা বটম কানাপি, টপ কানাপি, সেকেল, রবার গ্রুমেট সবই পরপর আমরা লাগিয়ে দিলাম। ক্যাপাসিটর কানেকশানও কমপ্লিটভাবে সম্পূর্ণভাবে আমাদের পাখাটি ফিটিংস প্রায় সম্পূর্ণ। এই নাট বোল্টসটিকে লাগানোর সঙ্গে সঙ্গে আমাদের পাখাটি সম্পূর্ণ হয়ে যাবে। এরপরে যদিও ব্লেড লাগাতে হয়। এইবারে আমাদের লাল তারটি এককভাবে পড়েছিল এই এবং ক্যাপাসিটরের দুটো প্রান্তও পড়ে আছে। তা লাল তারের সাথে আমি বিদ্যুৎ সংযোগ করলাম এবং ক্যাপাসিটরের বাকি যে দুটো তার রয়েছে সেই দুটো তারের সাথে একটি তারের সাথে আমরা লাগালে পাখাটি ফরওয়ার্ডে ঘুরবে, অপর তারের সাথে লাগালে পাখাটি রিভার্সে ঘুরবে। দেখুন ক্যাপাসিটরের সাথে বিদ্যুৎ সংযোগ করা মাত্রই পাখাটি সঠিক আছে বলেই পাখাটি ঘুরতে শুরু করলো। এক্ষেত্রে পাখাটি এবং উল্টো দিলে দেখুন উল্টো দিকে ঘুরছে। এক্ষেত্রে পাখাটি ফরওয়ার্ড এবং রিভার্স দুভাবেই ঘুরছে। উল্টো ঘুরলে পাখার হাওয়া উল্টো দিকে যাবে, মানে নিচ থেকে ওপরে যাবে, আর সোজা ঘুরলে পাখার হাওয়া ওপর থেকে নিচে ঘুরবে। সিলিং পাখা সাধারণত অ্যান্টি ক্লকওয়াইজ বা কাউন্টার ক্লকওয়াইজ বা ঘড়ির পাতা কাটার বিপরীতে ঘুরতে থাকে। এই দেখুন পাখাটি ঘুরছে। পাখাটি সম্পূর্ণভাবে এভাবে আমাদের